মনে পড়ে যায় সেই ছেলেবেলার কথাগুলো। বইয়ের পোকা ছিলাম আমি। না, না, পড়াশোনার নয়, গল্পের বইয়ের পোকা ছিলাম। ডায়েরি লেখা, গান লেখা, নিজের মনের ভাব প্রকাশ করা খুব ভালো লাগতো। বাবার কালেকশন এগুলো। বাবার কাছেও প্রচুর বই আছে। ছোটবেলায় এগুলো দেখেই বড় হয়েছি। তার সাথে, সাথে আমার জীবনের সবথেকে দামি উপহার এইগুলো। আমার ইন্টারন্যাশনাল, ন্যাশনালের সমস্ত প্রাইজ। ছোটবেলা থেকেই আমার ঘর সাজাতে ভীষণ ভালো লাগতো। যেমন ভাবে সাজিয়েছিলাম সেইভাবে দেওয়ালে টাঙানো রয়েছে। কত বছর পুরনো কথা, কতই না ভালো লাগে। আমার বাড়ি সাধারণত যাওয়া হয় না সময়ের অভাবে। তো এইবারে কয়েক বছর পরে গিয়ে চারিদিকটা ঘুরে দেখছি আর সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। কত ভালো লাগছে। প্রত্যেক বাচ্চারাই ভাবে যে কবে বড় হব, কবে আমি মা-বাবার মতো বড় হব। আমিও সেই রকমই ভাবতাম যে কবে বড় হব। আর এখন ভাবি ছেলেবেলাটাই না কত সুন্দর ছিল। বড় হওয়া মানেই সবথেকে প্রথমে আসে রেসপন্সিবিলিটি। তারপরে তো আছে তার সাথে টেনশন, ডিপ্রেশন, সমস্ত কিছুর দায়িত্ব, সবকিছু সামলে নিজেকে সুস্থ এবং স্বাভাবিক রেখে আমাদের চলতে হয়। তারপরে বাচ্চাদেরকে সুন্দরভাবে মানুষ করা, তাদেরকে গড়ে তোলা। সেই আমার ছেলেকে দেখি আর ভাবি, আমি সত্যিই ছোটবেলায় কত ভালো ছিলাম। আমার ছেলেও একই কথা বলে, যা ছেলেবেলায় সবাই বলে থাকে, "কবে আমি বড় হব? কবে আমি পাপার মতো বড় হব? কবে মিমির মতো বড় হব?" ও তো আর বুঝতে পারছে না বড় হওয়া যে কি জ্বালা। ভাবছে পড়াশোনা করতে হবে না, মা-বাবার কথা শুনতে হবে না। বড় হওয়া মানেই সবকিছু পাওয়া। যাই হোক ৭ সমুদ্র ১৩ নদী পার করে চললাম আমার বাড়িতে। বাড়ি মানে বাপের বাড়ি। আমি বাপের বাড়িকে এখনো বাড়িই বলি। সেই বাড়িকে বাপের বাড়ি আমি আর বলতে পারি না। যাই হোক, আমার যাওয়া হয় না ওখানে কারণ কাজের চাপ, ছুটি কম। তাছাড়াও ছেলের পড়াশুনো, স্কুল, এখন সমস্ত টাইম মেইনটেইন করে সবটা করতে হয়। এই দেখো বারাসাত স্টেশন। যাই হোক, শেষমেশ পৌঁছে গেলাম। প্রায় ১.৫-২ ঘন্টা পরে। অনেকটাই জার্নি। আজকের মতো এখানেই বিদায় বন্ধুরা, আবার দেখা হবে।